পলাতক স্বৈরাচার জনগণের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচার দেশটাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল। মানুষ বিএনপির উপর আস্থা রাখে, তাই এখনও সম্ভাবনা আছে দেশটাকে রক্ষা করার। এই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। বিএনপির কর্মী হিসেবে আসুন আমরা মানুষের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাই। মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পর্কিত শীর্ষক কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের বহু নেতাকর্মীরা জীবন দিয়েছেন, জেল জুলুম অত্যাচারে নির্যাতনের শিকার হয়েছেন। আরও বহু মানুষ জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুম খুন এবং অত্যাচারের শিকার হয়েছেন। 60 লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন। এই দলটির কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে। আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নিজেদের কথা ভাবলে হবে না, আসুন আমাদের দেশ এবং জাতির কথা চিন্তা করি। নিজেদের বেঁচে থাকার জন্যই যতটুকু দরকার, তারপরে আসুন আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করি। তাহলে আপনারা দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় নেতারা, জীবনের বাকি অংশটুকু বা সময়টুকু দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকি।